দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি দাওয়া পূরণ না হওয়ার অভিযোগ তুলে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ এর সদস্যরা একবার আন্দোলনের পথে হাঁটার ঘোষণা দিলেন। এই ইস্যুকে সামনে রেখে সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এটিটিএফ এর সভাপতি কলেঞ্জ দেববর্মা, এনএলএফটি সভাপতি প্রসেনজিৎ দেববর্মা, এটিটিএফ এর নেতা পরিমল দেববর্মা সহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা। নেতৃবৃন্দ অভিযোগ করেন, আত্মসমর্পণের পর পুনর্বাসন কর্মসংস্থান অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হচ্ছেন সংগঠনের সদস্যরা। বারবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান না হয় তারা ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে নিজের ন্যায্য দাবিগুলি আদায়ের লক্ষ্যে আগামী 12 জুন থেকে 72 ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। আত্মসমর্পণকারী সদস্যদের দাবি ও আন্দোলনের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বর্তমানে আমার পিডি গ্রুপ থেকে 18 জন অ্যাক্সিডেন্ট, টোটাল সব মিলিয়ে 79 মনে হয় 79। 79। বাকিদের কি প্রবলেম? বাকিদের প্রবলেম এইটাই, কারণ স্ক্যানিং তো এখনও কোনো কিছু স্ক্যানিং মিটিং হয়নি এখনও, তারপর কবে হবে সেই কারণে এখন আমরা এইখানে এই ব্যাপারে তো আপনাদের সাথে এখানে আজকে প্রেস মিটিং যেন দূরত্ব হয়, এইগুলাই আর কি আমাদের।